আমরা আছি খিলগা রেলগেটে। এই খিলগা রেলগেট সংলগ্ন আসলে বিশাল একটি মাছের বাজার রয়েছে, যেই বাজারটিতে আমরা জানি হরহামেশাই খুব তরতাজা দেশি এবং বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমরা আজকে এই বাজারটা ঘুরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মাছগুলো কীরকম দামে বিক্রি করছে ওনারা। কত করে নিলেন ইলিশ একটু জানতে চাই। 800। 800? আচ্ছা, কতটুকু নিলেন? মাপছেন? না, মাপতেছেন এখন। তো কীরকম মনে হচ্ছে দাম? দাম আগের মতোই, কম না। আগের মতোই কম না, বাট আমরা তো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শুনতে পাচ্ছি যে ইলিশের দাম কমে গেছে। হ্যাঁ, রিউমার কমে না, আগের মতোই দাম আছে, অপরিবর্তিত। জি, দামটা বেশি মনে হইতেছে। কিরকম হলে মনে হতো যে আসলে ঠিক হতো? যেমন আমরা এটা কিনতেছি 800 টাকা করে, এটা ছিল আমরা আরো 2 বছর আগে এটা কিনছি আমরা আপনার 450 400 টাকা করে, কিন্তু এগুলি তো হয় না। 2 বছর বা 1 বছর আগের কথাই বলি যে এগুলি 400 টাকা করে কিনা হয়েছে, কিন্তু এগুলি তো সেই দাম এখন পাইতেছি না। এইটাই 800 টাকা। মাশাআল্লাহ, বিশাল বিশাল সাইজের বাইলা। কত করে কিনলেন? 1100 করে। 1100 টাকা? 1100 টাকা কেজি। ওরে বাপরে বাপ, এত কেন? কেমন মনে হচ্ছে দামটা কিরকম? উনি দাম চাইছেন 1200, এখন একদম 1100 কইছে। এর 10 পয়সা কম হলে বিক্রি করবে না। 1100 10 পয়সা কম হলে বিক্রি করবে না। আচ্ছা, আর কাজুলি চাচ্ছে আপনার 1600 টাকা। বাইলা মাছ আসলে 800 টাকা হইলে দেওয়া হয়। 800 টাকা অবশ্য বাইলা, যদিও একটু বড় সাইজ। হ্যাঁ, এটা আপনার 600 700, এটা 600 700, সেই হিসাবে আসলে 800 টাকা হইলে বা 800 900 টাকা হইলে ঠিক আছে। আমি 1000 বলছিলাম, উনি দিবেন আর কি কম। আচ্ছা, যেহেতু পছন্দের মাছ পাওয়া গেছে, আসলে এরকম সাইজের বাইলা খুব কম যায় না সচরাচর, তাই না? জি জি। মাশাআল্লাহ, বিশাল বিশাল বাইংও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। ভাইজান, বাইং মাছ কত করে? ভাই 1000 টাকা, একদম 1000। একদম 1000 টাকা। ভাই কি একদমই বেচা বিক্রি চিন্তা ভাবনা করেন? ভাই নদীর মাছ বেশি, ভালো মাছ বেশি। হ্যাঁ, এগুলো মনে করেন দামাদামি করলে এমনি তো মাছ, নদীর মাছ দাম, এটা একদম করে বেচলে ভালো। একদম বইলা বেচলে ভালো। তাহলে 1000ই। আর নিচে নিচে কেমন ওজন হবে? মানে 1 কেজিতে কয়টা উঠবে? 1 কেজিতে দুইটাতে 3টা। দুইটা বড়, 3টা। আচ্ছা, এই যে এটা নদীর রিডা কিরকম দাম? এটার দাম হলো আপনি 800 টাকা কেজি। 800 টাকা কেজি? 800 900 1000 এরকম বেশি। আচ্ছা, আপনার এখানে একটা জিনিস ভালো লাগতেছে যে আসলে যেই মাছগুলি দেখতে পাচ্ছি সচরাচর সব জায়গায় এরকম মাছ দেখা যায়। এগুলো যা আছে নদীর মাছ, গাঙ্গের মাছ। হ্যাঁ, এই এরকম সাইজের বাইলা খুব একটা অ্যাভেলেবেল না। এই মাছগুলো খুব সব জায়গায় পাওয়া যায় না। বাতাসি মাছ। বাতাসি কেমন দাম? এটা 850 টাকা। বাইলা 3টা 1.5 কেজি? জি। কাজুলি মাছ 1300 টাকা কেজি। এটা মনে করেন জেতা, একবারে জেতা কাজুলি 1300 টাকা। অনেক মজার মাছ, অনেক মজার মাছ। ইন্ডিয়ানটা আবার কম পাওয়া যায়। আচ্ছা, এটা কি গইনা বলে যায় না? হ্যাঁ, সিলেটের হাওরের নাকি? হাওরের মাছ। হ্যাঁ, হাওরের মাছ। এই গইনা মাছটা আসলে অনেকে চিনে না, কিন্তু একটা মাছ নেবেন নাকি দেখি? এই গইনা মাছটা আসলে অনেকে চিনে না এবং অনেক জায়গায় পাওয়া যায় না। যাই হোক, যদিও অনেক কাটা হয়, কিন্তু কাটা হইলেও দামও কম, আবার খাইতে খারাপ না, মোটামুটি ভালোই। কেমন কেজি? এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আচ্ছা, ওই তেলাপিয়ার দামই বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ। পোয়া কেমন দামে বেচতেছেন? পোয়া হলো 350 400। 350 400। বোয়াল কোন জায়গার ভাই? পোয়া হলো কিশোরগঞ্জের বোয়াল। জি, এটা 2 কেজির উপরে আছে। 2 কেজির উপরে? 850 টাকা একদম। 850 টাকা? হ্যাঁ, আর ছোট আছে 500 টাকা। আচ্ছা, আসলে আবার দাম বাড়ায় দিবেন না তো? অনেকে দেখে চিন্তা ভাবনা করলে যে যাই একটু। হ্যাঁ, 850 টাকা। 850 টাকা। আরো 50 টাকা কমও বেচতে পারুন। আরো 50 কমও বেচতে পারবেন? যাক, আলহামদুলিল্লাহ। মোটামুটি 2 কেজি সাইজ? 2 কেজি। আচ্ছা, বড় বোয়ালি, খারাপ না, ভালোই। আর দুইটা 1 কেজি 500 টাকা। 500 টাকা। একদম পেটে ডিম ভরা চিংড়ি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। এটা ডিমের চিংড়ি নদীরটা। কেমন দাম? এটা 1400 বেশি, 1300 বেশি। 1300 1400 টাকা বিক্রি করতেছে। বাহ। আর এই যে শোল মাছ 650 টাকা কেজি। 650 টাকা কেজি। এক একটা কেজি তো হবে না মনে হয়? না, একটা 800 গ্রাম 900 গ্রাম। 800-900 গ্রাম। মাশাআল্লাহ। ওইটা কি সামুদ্রিক চাপিলা নাকি? না, দেশি চাপিলা। দেশি চাপিলা? জি। আচ্ছা, একদম 400 টাকা কেজি। একদম 400 টাকা কেজি চাপিলা। আর ওই যে বড় বড় চিংড়ি? বড় চিংড়ি 1300, একটা আছে 1200। আচ্ছা, জি। এই হরিণা চিংড়ি কত করে? হরিণা হলো আপনার 700। হরিণা 700? জি। হরিণা চিংড়িটা একদম অনেকটাই আমাদের দেশি চিংড়ির মতো। এটা রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে। অনেকেই হরিণা চিংড়িটা খাইতে চায় না, কিন্তু হরিণা চিংড়িটা কিন্তু অনেক স্বাদ। আমি কিন্তু বাসায় খাই। আমার কাছে বাগদার চেয়ে হরিণাটা খুব ভালো লাগে। জি, ভালো। মুরগির রূপচাঁদা কেমন কেজি? কেজি 800 টাকা। 800 টাকা। আর ছোটোটা আছে 700। ছোটোটা 700।
আচ্ছা, কেজিতে কটা উঠবে ছোটটা? ছোটটা কটা 8টা, আর আর বড়? বড়টা 4টা উঠবে। 4টায় উঠবে। 4টায় মোটামুটি কেজি কি পার হবে নাকি কেজির মধ্যে হ্যাঁ, থাকবে? কেজির মধ্যেই থাকবে। কেজির মধ্যে থাকবে। 800 টাকা করে। জি। দামটা কি ঠিক আছে মনে হয় নাকি? না, দাম ঠিক আছে। না, রূপচাঁদা সাইজ অনুযায়ী 800 টাকা আসলে ঠিকই আছে। রূপচাঁদা দাম কিছুদিন আগে একটু 1000 বাড়তি টাকার ছিল, উপরেই থাকে মোটামুটি। কিছুদিন বাড়তি ছিল, অনেক একটু কমছে। এখন একটু কম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এই যে পোয়া পোয়াগুলি 400 টাকা বেশি, 350 টাকা বেশি। 400 350 করে। এইটা কি মাছ? এই যে এটা কালী চান্দা। কালী চান্দা। হ্যাঁ, এটাও চান্দা, ওই সাগরের মাছ। এটা কেমন কেজি? এটা কেজি 400 টাকা, 350 টাকা। এটার চাহিদার মনে একটু কম আছে নাকি? এটা চাহিদা একটু কম। হ্যাঁ, ওটা তুলনামূলক এটা অনেক কম, মানে ওটা সুন্দরের জন্য বেশি খায় আর কি। জিনিস খাওয়াই একই, কিন্তু স্বাদ একই। স্বাদ কিন্তু এটা চেটে হিসাবে আরো ভালো লাগে আমার কাছে। আমি খাই, আমি জানি। তাই নাকি? হ্যাঁ, এটা স্বাদ বেশি আরো ওটার চেয়ে। কিন্তু অথচ ওটা সুন্দরের জন্য ওটা বেশি খায়। সৌন্দর্যের জন্য বেশি খায়। আর ওটা- দেখতে একটু কেমন কেমন যেন হ্যাঁ, লাগে এই জন্য, আসলে। এই জন্য। আচ্ছা এটা 500 মাছ। আচ্ছা, আর এই যে এই যে কইয়ের মতো বড় বড় এটা কই size- কোরাল, কই কোরাল। সাগরের মাছে। হ্যাঁ, এটার কেমন কেজি? কেজি 400 টাকা। 400 টাকা। চারটা আচ্ছা, 400 টাকা। এই হলো কই কোরাল। এই হচ্ছে সেই কই কোরাল, 400 টাকা করে। আচ্ছা, মোটামুটি সামুদ্রিক অনেক ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় আসলে। মাছ ভালো যেগুলো কোয়ালিটি থাকে ওগুলো আমি এনে বিক্রি করি। আচ্ছা, আর এই যে এই ওটা হলো টোনা। হ্যাঁ, টোনাটা কেমন? টোনাটা 250 টাকা কেজি, 300 250 এরকম। 300 250 টাকা কেজি। কেমন ওজন হবে এক একটার? ওজন 2 কেজি, 1 কেজি 2700 গ্রাম এরকম। 1 কেজি 27 টাকা। বড় টোনা পাওয়া যায় আপনাদের এখানে? পাওয়া যায়, খুব মাঝে মধ্যে আসে আর কি। মাঝে থাকলে মধ্যে? থাকলে আনি আর কি। ওটা একটু রেট একটু বেশি, আচ্ছা, মানে যত বড় হবে একটু বাড়তি থাকে দাম। একটু বাড়তি থাকে। আপনি 5 কেজি এলাকা কাতল 450 টাকা দিয়ে পাওয়া যাইতেছে, বুঝছেন? অনেক ভালো মাছ, এটার ওজন কেমন হবে? 5 কেজির উপরে মাছ। 5 কেজির উপরে? জি জি, কত করে বিক্রি করতে? 450 টাকা কেজি এবং ডিম ছাড়া। 450 ডিম ছাড়া। জি জি, মাশাআল্লাহ। এই মাথাটা একটু দিকে উঁচা করেন, লেজটা নিচের দিকে না, এই তাহলে হয়তো বোঝা যাবে মাছটা এখন কেমন লাগতেছে আসলে। মাশাআল্লাহ, দেখেন পাঁচ, দেখেন একদম এরকম একটা কাতল মোটামুটি জামাইদের প্লেটেই কিন্তু মানুষ দেয়। হ্যাঁ, জি জি জি, আচ্ছা, কাতল মাছের মুড়ি ঘন্ট সেই স্বাদ। যাই হোক, 450 টাকা করে কেজি। জি 450 টাকা, 6 কেজি সাইজের কাতল। 6 কেজি। এরকম সাইজের কি পাওয়া যায় সবসময় নাকি? সবসময় পাওয়া যায়। আমাদের মাছটা হলে আপনার আসে নাটোরের মাছ, অনেক ভালো মাছ, বুঝছেন? একদম ডিম ছাড়া মাছ। আর এই রুই কেমন দামে বিক্রি করতেছেন? এই যে এই সাইজের রুইগুলি আপনার 2.5 কেজি আলা ডিম ছাড়া রুই মাছ 350 টাকা দিয়ে পাওয়া যাইতেছে খিলগাঁও রেল বাজারে। 2.5 কেজিটা 2.5 কেজি আলা রুই মাছ ডিম ছাড়া 350 টাকা দিয়ে পাওয়া যাইতেছে। ডিম ছাড়া তাও জি, আবার। জি। আচ্ছা, ঠিক আছে। এই যে মাশাআল্লাহ একেবারে লড়তেছে, দেখা যাচ্ছে জীবিত, এখনো জীবিত। একদম ডিম ছাড়া 6 কেজি এলা মাছ 300 টাকা কেজি, ব্রিকেট মাছ, রাজশাহী নাটোর মাছ। 300 টাকা কেজি। জি আচ্ছা, এগুলো কি নাটোর থেকে আসে? জি, রাজশাহী নাটোর থেকে। আমাদের নিজের পরিবহন আছে, আমরা পরিবহন দিয়ে নিয়ে আসি। আচ্ছা, ওইটার মনে হয় পেটে ডিম আছে নাকি? একদম ডিম ছাড়া ভাইয়া। এই যে পেটটা তো অনেক মোটা দেখা যাচ্ছে। 4 কেজি হবে রুই মাছটা, বুঝছেন? আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি। এটা পেটে ডিম হবে না? একদম ডিম ছাড়া ভাইয়া। ডিম ছাড়া? জি। আচ্ছা, আসলে কি ডিম ছাড়া নাকি কাটার পরে ডিম পাওয়া যায়? না, একদম ডিম ছাড়া ভাইয়া। ডিম ছাড়া। জি, আচ্ছা, সবসময় এরকম মাছ পাওয়া যায়? সব সময় প্রতিদিন আমরা প্রতিদিন 3 থেকে 400 কেজি মাছ বিক্রি করি। রুই মাছ, কাতল মাছ একদম জীবিত এবং ডিম ছাড়া, দামও কম, বুঝছেন? রাজশাহী নাটোর মাছ আমাদের নিজেদের পরিবহন আছে, আমরা কিনে আনি। আমাদের নিত্য নতুন মাছ, আজকে যে মাছগুলো এই সবগুলো বিক্রি করে ফেলে। আর যদিও জি কয়টা তাই এটি আবার আরতে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মোটামুটি ছোট সাইজের আছে। এই যে এগুলি জি, কিরকম দাম? ছোট সাইজ আপনার 1.5 কেজি সাইজ 280 টাকা কেজি, 300 টাকা কেজি বিক্রি করতে দিই ডিম ছাড়া। 280 থেকে 300 টাকা করে। এই যে মুরব্বি শিং মাছ উঠায় ফেলছে, কি বিক্রি করতেছেন নাকি? কেমন দামে বেচলেন? 500 টাকা। আপনি কিনলেন 500 টাকা কেজি। আচ্ছা, কেমন মনে হচ্ছে মাছ? ভালো, মানে দাম অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ, এটা কি ভাই এই মানে চাষের না তো? চাষের নাকি? চাষের মাছ বিলে চাষ করে, বিলে চাষ করা? বেশি। আচ্ছা আচ্ছা, চাষের মাছই। বা এটা খুব ভালো লাগলো যে আসলে অনেকেই কিন্তু এই চাষের মাছগুলি বলে না যে চাষের, কিন্তু ওনারা বলতেছে চাষের, তবে সেটা বিলে চাষ করা আর কি। যাই হোক, মোটামুটি অনেক মাছের আপডেট আপনাদেরকে দিতে পারলাম। এবং এই জায়গাটা হচ্ছে খিলগাঁ রেলগেট। খিলগাঁ রেলগেট একদম সংলগ্ন। এখানে আসলে বিকেলের পর থেকে আমি যতদূর জানি একেবারে অনেক টাটকা মাছ পাওয়া যায় এবং জীবিত মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়। যেই মাছ আপনি সচরাচর যেই বাজারগুলি হয়, অন্য রেগুলার বাজার, সেই বাজারে পাওয়া যায় না, সেই মাছগুলি এখানে কিন্তু পাওয়া যায়।